আজকে পঞ্চম শ্রেণীর পেজ 56 পৃষ্ঠার অঙ্ক করাবো। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমাদের দেখো লেখা আছে মিষ্টি মুখ হোক। আচ্ছা, এখানে তোমাদের শেখানো হয়েছে লসাগু। আচ্ছা, লসাগুর পুরো কথা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক ল সা গু। লয়ে কি? লয়ে হচ্ছে লঘিষ্ঠ, সাথে হচ্ছে কি সাধারণ, করতে হচ্ছে গুণিতক, তাই তো? আচ্ছা, গুণিতক মানে কি? গুণিতক ধরো দুইয়ের গুণিতক। কী কী দুইয়ের গুণিতক? 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20, 11 দুগুণ 22, এরকম করে চলবে, তাই তো? 3-এর গুণিতক কী কী? 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 3 চেরে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 নয় 27, 3 দশে 30, 3 11 33, এরকম করে চলবে, তাই তো? এখন যদি বলে 2 এবং 3-এর গুণিতক কী কী? দেখো 6ও আছে, এখানেও 6 আছে, তাহলে 2-এর গুণিতক 6, 3-এর গুণিতকও 6। 2-এর গুণিতক দেখো 12, 3-এর গুণিতকও 12, তাই তো? আবার দেখো 2-এর গুণিতক 18, 3-এর গুণিতক 18। তাহলে এইগুলো হচ্ছে সাধারণ গুণিতক, 6, 12, 18। এবার তোমাকে দেখে দেখো সাধারণ হলো, গুণিতক হলো। এবার লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, সব থেকে ছোট। তাহলে এই 2 আর 3-এর 6, 12, 18 গুণিতকগুলো চলছে, তার মধ্যে সব থেকে ছোটো কি? 6। অর্থাৎ 2 এবং 3-এর লসাগু কি হবে? 6। বুঝা গেছে? 2 আর 3-এর লসাগু কি হবে তাহলে? 6 হবে। এবার দেখো এখানে তোমাদের করা আছে 1-এর অঙ্ক। দেখো সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে 5-এর গুণিতকগুলো দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নয় 45, 5 দশে 50, 5 এগারো 55, 5 বারো 60, এরকম করে চলবে। 6-এর গুণিতক কি? 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30, 6 ছয় 36, 6 সাতে 42, 6 আটে 48, 6 নয় 54, 6 দশে 60। তাহলে 5 আর 6-এর সাধারণ গুণিতক কী কী? সাধারণ গুণিতক দেখো এখানেও 30 আছে, এখানেও 30 আছে, তার আগে নেই 5, 6, 10, 12, 15, 18, 20, 24, মিল কোনোটাই নেই, সাধারণ নেই। 30-এর পরে আবার দেখো কোথায় আছে? 60। 30-এর পরে আবার কি আছে? 60 আছে। তাহলে 5 আর 6-এর সাধারণ গুণিতক হচ্ছে 30, 60, এরকম চলবে। কিন্তু লঘিষ্ঠ আমরা কি বলেছে? সব থেকে ছোট, সব থেকে ছোট, অর্থাৎ ছোট কোনো 5 আর 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কী হবে? 30। 30 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ 5 আর 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি? 30। অর্থাৎ 5 আর 6-এর লসাগু কী হবে তাহলে? 30 হবে। এখন এই লসাগু কত রকম পদ্ধতি আছে। একটা উৎপাদক পদ্ধতি গেছে, যেমন ধরো 2-এর অঙ্ক। 2-এর অঙ্কে কী দেওয়া আছে দেখো? 4 ও 6 এর সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। বলছে নিম্নলিখিত
সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক, এখানে দেখো শুধু লেগেছে সাধারণ গুণিতক নির্ণয়, এর 2 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। দুটি, তাহলে কি হবে? 4-এর কি 4 একে 4, 4 দুগুণ 8, 3 চেরে 12, 4 চেরে 16, 4 পাঁচা 20, তাই তো? 4 6 24, 4 7 28, 4 8 32, হ্যালো, একটু 4 9 36, 4 10 40। 6-এর কী হবে বলো? 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে কী হচ্ছে দেখো? 12, এখানেও 12 আছে, আর তারপরে কী আছে দেখো? 24 এখানে আছে, এখানেও 24 আছে, 18 32, এখানেও 36 আছে, এখানেও 36 আছে। তাহলে সাধারণ গুণিতক আমার কটা বলেছে? দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে 4 ও 6-এর সাধারণ দুটি সাধারণ গুণিতক কি হবে বলো? কি হবে তাহলে? এক হবে 12, আর কি হবে? দুটি বলেছে, 12 আর 24, বোঝা গেছে? এবার 3-এর, আমি এখানে একটা অঙ্ক করে দিয়েছি, 3-এর একটা অঙ্ক দেখো, বলেছে লসাগু নির্ণয় করো। 12 আর কার বলেছে? 15। তাহলে আমরা উৎপাদকের সাহায্যে করব। হ্যাঁ, 12 কত দিয়ে বিভাজ্য? 3 দিয়ে। দেখো 3 চেরে 12, 3 পাঁচা 15, আটতে যাচ্ছে না? তাহলে 12 এবং 15-র লসাগু কী হবে? অতএব 12 ও 15 এর লসাগু কী হবে বলো? 3 গণিত 4 গণিত 5। তাহলে 3 চেরে 12, 5 12 কী হবে? 60। ঠিক আছে, আজকে আমার এই পর্যন্ত থাক। পরের দিন তোমাদেরকে আমি, তাহলে অর্থাৎ 58 পেজ, পাতা হচ্ছে অঙ্ক বইয়ের পাতা হচ্ছে 58। একবার দেখে নাও, 58 পেজে 1 অঙ্ক করে দিলাম, 2 অঙ্ক একটা করে দিয়েছি, 3-এর একটা অঙ্ক করে দিয়েছি। তোমরা 1 2 3 হ্যাঁ করবে প্রত্যেকটা অঙ্ক। এছাড়া আমি একটা ভিডিও পাঠিয়েছি দেখো লসাগুর, সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে। তোমরা যদি বুঝতে না পারো আমার সঙ্গে একটু যোগাযোগ করবে।